বিষয় হলো দুটি বিন্দুর মধ্যে গুরুত্বপূর্ণ দূরত্ব নির্ণয়। তো এই চ্যাপ্টারটি কিন্তু আমাদের ক্লাস 9-এর 18 নম্বর চ্যাপ্টার। তো এখানে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের যে ফর্মুলা, অ্যাকচুয়াল ফর্মুলা, সেটা কিভাবে প্রুভ হচ্ছে, সেটা কিভাবে মনে রাখবো, সেটাই শিখবো এবং এর সম্পর্কিত অনেকগুলি কোশ্চেনের সলভ আমরা করব। তো এখানে দেখো, এখানে একটা কোয়াড্রেন্ট দেওয়া আছে। এই কোয়াড্রেন্টে এই যে দুটো এক্স অ্যাক্সিস, এই যে এক্স অ্যাক্সিস মানে এক্স ড্যাশ ও এক্স, এই যে সরলরেখা, এবং ওয়াই ও ওয়াই ড্যাশ, এই যে সরলরেখা দুটো ও বিন্দুতে ছেদ করেছে। ওয়াই হলো উপরের দিকে ধনাত্মক, নিচের দিকে ঋণাত্মক, এক্স এদিকে ধনাত্মক, এদিকে ঋণাত্মক, দুটো ও বিন্দুতে ছেদ করেছে। তো এই ও বিন্দুটাকে কিন্তু আমরা কি বলবো, মূল বিন্দু বা অরিজিন বলা হয়। মূল বিন্দু বা অরিজিন বলা হয়। এখানে যে এক্স অক্ষ ওয়াই অক্ষ সমগ্র ব্যাপারটাকে 4টে তলে ভাগ করেছে। দেখো 1 2 3 4, ঠিক আছে। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। এখন দূরত্ব কিভাবে নির্ণয় করব? দেখো, একটা ও বিন্দু থেকে একটু দূরে একটা বিন্দু নেওয়া হয়েছে পি, যার স্থানাঙ্ক হলো এক্স ওয়াই। তো এই যে ও বিন্দু থেকে যে কোনো বিন্দু, ধরো পি, এর দূরত্ব আমরা কিভাবে বার করব? এর দূরত্ব বার করতে হলে এই পি বিন্দু থেকে ওয়াই এর উপর লম্বটা নিলাম হলো এক্স, বা ও এম, এই দূরত্বটুকু হলো এক্স, এন পি দূরত্বটুকু এক্স, আর পি এম দূরত্বটুকু ওয়াই, আর এন ও দূরত্বটুকু ওয়াই। তো এখন এটা হলো অতিভুজ, এইটা হলো লম্ব, এবং এটা হলো এর ভূমি। তো আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখন অতিভুজ সমান কি হবে? √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখন এই যে মূল বিন্দু থেকে যে কোনো বিন্দু, ধরো পি, এর দূরত্ব হলো কত? √x² প্লাস y² একক। অর্থাৎ ওপি, এই যে ওপি সমান √x² প্লাস y² একক। এইবার ধরো দুটো বিন্দু, যে কোনো দুটো বিন্দু, পিতে ধরো x1 আর y1 আছে, কিউ যে কোনো আরেকটা জায়গায় আছে, সেটা হলো x2 আর y2, এটা হলো কিউ। তো এই দুটো বিন্দুর মধ্যে আমরা দূরত্ব নির্ণয় করব কিভাবে? তো এই সময় আমরা যে দূরত্ব নির্ণয় করার ফর্মুলা ইউজ করব, সেটা হলো এই যে PQ = x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। এইটা হলো আমাদের আসল ফর্মুলা। এই ফর্মুলাটা কিভাবে ইউজ হচ্ছে সেটা যতক্ষণ না আমি কোশ্চেন সলভ করব, তত সময় তোমাদের ক্লিয়ার হবে না। তো দেখো কোশ্চেন সলভটা কিভাবে করছি। তো কোশ্চেন বলছে -2 3 এবং 2 3 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? তো আমরা ফর্মুলা কি জানি? √x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। তো এখানে কি হবে? √, y1 এর মান হলো 3 - 3 তার হোল স্কোয়ার। তাহলে কত হবে? √, -4 তার হোল স্কোয়ার প্লাস 0। তো এখান থেকে কি হবে? √, -4 তার হোল স্কোয়ার। আমাদের অ্যান্সার আসবে কত? +-4। তো অ্যান্সার আমাদের কত হবে? যে +-4 একক। পরের কোশ্চেন দেখো, বলছে মূল বিন্দু থেকে 0 - 5 0 - 5 বিন্দুর মধ্যে দূরত্ব কত? তাহলে দূরত্ব কত হবে? এখানে মূল বিন্দু মানে কি? 0 0কে বোঝানো হচ্ছে। তাহলে 0 - 0 তার হোল স্কোয়ার প্লাস 0 - -5, তাহলে +5 তার হোল স্কোয়ার। তাহলে আমাদের শুধু 5 তার হোল স্কোয়ার আসছে।
তার মানে 5 একক। পরের কোশ্চেনে চলে যাই। বলছে 4, 6 বিন্দুগামী এবং 1, 2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত? তো দুটোর মধ্যে দূরত্বটাই আমাদের বার করতে হবে। দূরত্ব বার করব কি, x1 মাইনাস x2, তাহলে 4 মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা হলো x1 y1 x2 y2, তাহলে x1 মাইনাস x2 প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার, তার মানে কত হবে, রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকালস টু রুট ওভার 9 প্লাস 16 ইজ ইকালস টু রুট ওভার 25 ইজ ইকালস টু 5 একক। এটা হলো আমাদের দুটি বিন্দুর মধ্যে দূরত্ব। এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব যেটা, এটাই কিন্তু ব্যাসার্ধ। ব্যাসার্ধ তাহলে 5 একক। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, মানে পাই ইন্টু 5 স্কোয়ার ইজ ইকালস টু 25 পাই বর্গ একক। পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন বলছে 2, 3 ও A8 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 13 একক হলে A সমান কত হবে? তো এখানে এই দুটো বিন্দু, এটা x1 এটা y1 x2 y2, এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বার করব। দূরত্ব কত হবে? 2 মাইনাস a তার হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 8 তার হোল স্কোয়ার, এটা মানেই হলো 13। তাহলে রুট ওভার 2 মাইনাস a তার হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস 5 তার হোল স্কোয়ার ইজ ইকালস টু 13। এখন দুপাশে যদি আমরা স্কোয়ার করি, দুপাশে স্কোয়ার করলে এখান থেকে রুটটা উঠে যাবে, তাহলে 2 মাইনাস a হোল স্কোয়ার প্লাস মাইনাস 5 তার হোল স্কোয়ার ইজ ইকালস টু 13 ইন্টু 13। তাহলে আমাদের কত হবে, যে 2 মাইনাস a তার হোল স্কোয়ার প্লাস 25 ইজ ইকালস টু 169, তাহলে 2 মাইনাস a তার হোল স্কোয়ার ইজ ইকালস টু 169 মাইনাস 25 মানে 144, 2 মাইনাস a ইজ ইকালস টু রুট ওভার 144 মানে প্লাস মাইনাস 12। তো প্লাস নিয়েই কাজ করব আমরা। তাহলে a ইজ ইকালস টু কত হবে, 12 মাইনাস 2 ইজ ইকালস টু 10, আর শুধু এর মান বার করেছি মাইনাস 10। পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছে তিনটে আমাদের পয়েন্ট দিয়েছে, এই তিনটে পয়েন্টের কি বলেছে, বিন্দুগুলি থেকে সমদূরত্বের বিন্দুর স্থানাঙ্ক কত সেটা বার করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে নির্ণীয় বিন্দু x, y। তো এখন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে আমরা কি বলতে পারি, যে x মাইনাস a তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার স্কোয়ার। তো যখন এই তিনটে বিন্দু দেওয়া থাকবে তখন কিন্তু আমরা এভাবে করব, ঠিক আছে। তো এখান থেকে আমরা কী বার করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার। তো এখান থেকে ওয়াই কেটে গেল,
এক্স সমান এক্স মাইনাস এ, তো আমরা একেবারে এটার ফর্মুলা লিখে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার কেটে গেল, 2ax ইজ ইকালস টু এ স্কোয়ার, এ কেটে গেল, এক্স ইজ ইকালস টু a বাই 2। এখান থেকেও সেম বার করবো আমরা, যে এক্স স্কোয়ার কেটে গেলে ওয়াই স্কোয়ার ইজ ইকালস টু ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকালস টু ওয়াই স্কোয়ার মাইনাস 2yb প্লাস বি স্কোয়ার, ওয়াই কেটে গেল, 2yb ইজ ইকালস টু বি স্কোয়ার, বি কেটে একটা বি থাকলো, ওয়াই ইজ ইকালস টু বি বাই 2। তাহলে আমাদের যে নির্ণীয় যে স্থানাঙ্ক ধরেছিলাম এক্স কমা ওয়াই, সেটা কত বেরোলো, a বাই 2 আর b বাই 2। পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন বলছে যে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, বৃত্তের উপরিস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক 5 12 হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। তো এখানে ধরে নিচ্ছি যে মূল বিন্দু হলো আমাদের 0 0, মানে ও সমান 0 0, তার একটা বিন্দু যেটা সেটা কত, সেটা এইটাকে ধরে নিচ্ছি এ বিন্দু, সেটা হলো 5 আর 12। তো এই দুটোর মধ্যে দূরত্ব নির্ণয় করলেই আমরা 8টা বার করে ফেলতে পারবো, ঠিক আছে, মানে ব্যাসার্ধ বার করে ফেলতে পারবো। তাহলে ও এ ইজ ইকালস টু রুট ওভার 5 মাইনাস 0 স্কোয়ার প্লাস 12 মাইনাস 0 স্কোয়ার, তাহলে কত হচ্ছে যে রুট ওভার 25 প্লাস 144, মানে রুট ওভার 169, মানে 13 একক। এইটাই কিন্তু আমাদের আর। তাহলে আমাদের ক্ষেত্রফল বার করতে হবে, ব্যাস বার করতে হবে। ব্যাস সমান 2 ইন্টু ব্যাসার্ধ, মানে 2 গুণ 13 26 একক। পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন বলছে a, 5 বিন্দুটি মূল বিন্দু থেকে 7 একক দূরে অবস্থিত হলে এর মান কত নির্ণয় করো। তাহলে এটা বলতে পারি যে রুট ওভার a স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইজ ইকালস টু 7, তাহলে a স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইজ ইকালস টু 49, দুপাশে স্কোয়ার করলে a স্কোয়ার সমান 49 মাইনাস 25, তাহলে আমাদের কত আসবে 24 আসবে, a স্কোয়ারের মান 24। তাহলে a সমান কত, রুট ওভার 24, মানে প্লাস মাইনাস 2 রুট 6, তাহলে এর মান বার করে ফেলেছি প্লাস মাইনাস 2 রুট 6। পরের কোশ্চেন বলছে একটি বৃত্তের বৃহত্তম জায়ের দুই প্রান্তের স্থানাঙ্ক -5 2 এবং 1 6 হলে বৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে দেখো এখানে আমরা ধরে নেব যে এ পয়েন্ট এটাই হলো -5 2 আর বি পয়েন্ট সেটাই হলো 1 আর 6। তো এখন এ বির মধ্যে দূরত্ব বার করব কি করে, 1 মাইনাস 5 মানে 1 প্লাস 5 স্কোয়ার প্লাস 6 মাইনাস 2 তার স্কোয়ার ইজ ইকালস টু রুট ওভার 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে রুট ওভার 36 প্লাস 16, এখানে আসছে রুট 52। রুট 52 মানেই হলো রুট 52-র মধ্যে 4 ইন্টু 13 মানে 2 রুট 13 একক। তো এখন এ বি সমান 2 রুট 13, তো এই 2 রুট 13টাই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। পরের কোশ্চেনে যাই। বলছে 3,3 5,5 6,4 এবং 4,2 বিন্দুগুলি পরপর যুক্ত করলে এবার আমরা নাম্বার 9 3,3 5,5 6,4 4,2 এই চারটেই বিন্দু যুক্ত করলে যে আয়তাকার চিত্র গঠিত হবে তার কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব। তো এখানে এবিসিডি একটি আয়তাকার চিত্র অঙ্কন। আমরা কি করব, এই চিত্রে দেখো এসি হলো কর্ণ, এসি কর্ণ, তো এই এসিটা আমরা বার করব কি করে,
এসি বার করার নিয়ম হলো এ বিন্দুটা ধরো 3 3, বি হলো 5 5, সি হলো 6 4, ডি হলো 4 2। তো এ আর সি এর মধ্যে যে বিন্দুর মধ্যে দূরত্ব সেটাই হবে এসি। এসি ইজ ইকালস টু রুট ওভার 6 মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 3 তার হোল স্কোয়ার ইজ ইকালস টু রুট ওভার 3 প্লাস 1 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইজ ইকালস টু 9 প্লাস 1 ইজ ইকালস টু রুট ওভার 10 একক। এটা হলো এসির মধ্যে দূরত্ব। তো এসির মধ্যে যে দূরত্বটা সেটা পেয়ে গেছি, মানে আমাদের কর্ণও বেরিয়ে গেছে। কর্ণ ইজ ইকালস টু রুট 10 একক। এখন কেউ যদি ধরো বিডি বার করবে ভাবলো, যে বিডিটা কেউ বার করবে ভাবলো, তাও সেও কিন্তু করতে পারে। বি এর পয়েন্ট 5 5 আর ডি এর পয়েন্ট 4 2, এই দুটো পয়েন্ট নিয়ে কিন্তু মধ্যবর্তী দূরত্বটা বার করতে পারে, সেটাও কিন্তু রুট 10ই আসবে। পরবর্তী কোশ্চেন বলছে যে একটি বৃত্তের ব্যাসের প্রান্তগুলির স্থানাঙ্ক 6,3 ও -2 -3 হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত সেটা নির্ণয় করতে হবে। তো একই কোশ্চেন, আমরা কী করব, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করে দেবো, তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। রুট ওভার 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ইজ ইকালস টু রুট ওভার 100, তার মানে 10 একক। এই দুটো বিন্দুর মধ্যে আমরা জাস্ট দূরত্বটা নির্ণয় করে দিলাম, সেটাই হবে বৃত্তের ব্যাস। এই সেম অঙ্ক তো আগেও করে এসেছি আমরা। তো আমাদের অ্যান্সার কত হবে? বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 10 একক।